নিজ হাতে নেকি লিখবেন না। এই নেকি ফেরেশতা মণ্ডলী লিপিবদ্ধ করবে। আপনারা সকলেই অবগত আছেন, হজ ব্যতিক্রমে ইবাদত। যদি কোনো মানুষের হজ আল্লাহ কবুল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে করে দেয় ওই সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। তার মানে তার শরীরে পাপই নেই। এত দামি ইবাদত, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নেকি নিজ হাতে লিপিবদ্ধ করবেন না। এই হজের নেকি ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করবে। সাথে সাথে আরও কথা মনে রাখা ভালো হবে, দান পৃথিবীর এক পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। দানের সাথে ইবাদতের কোনো তুলনা হয় না। পৃথিবীর কোনো ইবাদত দানের সাথে তুলনা করা যাবে না। এত দামি ইবাদত, তার নাম দান। মনে করেন ওই আপনাদের গোরস্থানে আপনার বাপের কবর আযাব হচ্ছে, আপনার মায়ের কবর আযাব হচ্ছে। এখন আদমের কোনো ছেলে মেয়ে মুসলিম নরনারী যদি তার পিতামাতার জন্য, তার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য, কবরের বাসির জন্য যদি দান খায়রাত করে, তো কবরের আযাব সঙ্গে সঙ্গে মাপ। এত দামি ইবাদত। সালাত দিয়ে কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। জাকাত দিয়ে কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। সিয়াম দিয়ে কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ করাতে পারবেন না। কিন্তু দান দিয়ে সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ করা যায়। এত দামি ইবাদত, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ইবাদত নিজ হাতে লিপিবদ্ধ করবেন না। এই ইবাদতে নেকি লিখবে ফেরেশতা মণ্ডলীরা। উল্লেখ্য যে সিয়াম এমনই এক আশ্চর্য ইবাদত, যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। কত যে দিবেন তা বোঝাতে পারবো না। আল্লাহ দিবেন, ফেরেশতারা দেয় আপনার মিলিয়ে মিলিয়ে দেয়। 10 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 400, 500, 600, 700, বাস 700তে শেষ। আর নেকি আগাবে না। এটা ফেরেশতাদের নেকি দেওয়া। আর আল্লাহ যে কত দিবে সিয়ামের নেকি তা আপনাকে বোঝাতে অক্ষম। 5 কোটি বললেও ভুল হবে, 10 কোটি বললেও ভুল হবে। আল্লাহ এত নেকি দিবে আমাকে আপনাকে যে কিয়ামতের মাঠে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তার নাম সিয়াম। এত দামি সিয়াম, এত দামি ইবাদত, তারপরেও হাজার হাজার মানুষ, মধ্যনগর রামনগরের মানুষ আজকে সিয়াম নেই। পেটে লাগে তাই সিয়াম করেনি, গ্যাস হয়েছে তাই সিয়াম করেনি, সামান্য অসুখেই শুধু তার বাহানা যে না সিয়াম করা যাবে না, সারাদিন না খেয়ে থাকা যায়। এত দামি ইবাদত, এত রহমত, বরকত, শান্তির মাসকে তারা হাতছাড়া করে দিচ্ছে। আল্লাহ নবী বলছেন, হে আদমের ছেলে মেয়ে, মনে রেখো ওর মতো হতভাগা কে আছে, ওর মতো খারাপ নিরুপায় মানুষ কে আছে যে রমজান মাসকে পাওয়ার পর নিজের গুনাহ থেকে মিটে নিতে পারলো না, রমজান মাসকে পাওয়ার পর নিজের পাপকে মিটে নিতে পারলো না, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারলো না। ওর চাইতে হতভাগা মানুষ পৃথিবীতে নেই, তার নাক ধুলাই মিশে যাক। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই বোনদেরকে অনুরোধ জানাচ্ছি যে যে কোনো মূল্যে সিয়াম পালন করুন। সিয়াম পালন করতে হবে আদমের ছেলে মেয়েকে, তার জন্য ফরজ। এ কথাই ঠিক। পৃথিবীতে যত নবী ও রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণের যুগে সিয়াম ছিল, আমাদেরও যুগে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে কোনো মূল্যে সিয়াম দিয়ে জান্নাত কিনে নিতে হবে, এ কথা আল্লাহ নবী বলেন। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বললেন সিয়াম দিয়ে জান্নাত কিনা যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়াম দিয়ে জান্নাত কিনা যায়। তার জ্বলন্ত একটা হাদিস আপনাকে দেখাই, নইলে হাদিস বুঝতে পারবেন না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতের একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যার নাম রায়্যান নামে পরিচিত। জান্নাতের একটা দরজা আল্লাহ তাআলা দিয়েছেন, যার নাম আল্লাহ রেখেছেন রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইয়িমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের দরজা দিয়ে ওই সমস্ত লোককে প্রবেশ করাবেন যারা পৃথিবীতে সিয়াম রেখেছিল, যারা পৃথিবীতে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রেখেছিল, রোজা ছিল, তারাই সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত পৃথিবীর কোনো মানুষ ওই জান্নাতে, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফায়দা দেখালো উগলিক, যখন আদমের ছেলেমেয়েরা জান্নাতে প্রবেশ করে যাবে, তখন জান্নাতের গেটটাকে এভাবে বন্ধ করে দেওয়া হবে, আর কিয়ামত পর্যন্ত ওই গেট দিয়ে কোনো আদমের ছেলেমেয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা ওই জান্নাতটা শুধু সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্যই তৈরি করেছেন। আপনাকে আমি বোঝাতে পারছি সিয়াম দিয়ে জান্নাত কিনা যায়?
সিয়াম দিয়ে নির্দিষ্ট জান্নাত কিনা যায়, কথা আল্লাহ নিজে বলছেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। তার মানে ভেবে নিতে হবে সিয়াম এক পৃথিবীর আশ্চর্যজনক ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতে নির্দিষ্ট জান্নাতকে কিনা যায়, তার নাম রায়্যান। অতএব সম্মানিত দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ জানাতে চাচ্ছি যে কোনো মূল্যে সিয়াম পালন করুন। সেই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, শান্তির মাস, এই মাসকে হাতছাড়া করবেন না। আজকে 9টা দিন পার হয়ে যাচ্ছে, এরপরে অনেক মানুষ রামনগরের সিয়াম নেই, এরপরও সারা পৃথিবীর হাজারো মানুষ সিয়াম নেই। শুধু ছোট ছোট বাহানা দেখিয়ে, হাতের ব্যথা, নখে ব্যথা, কানে ব্যথা, মাথাতে ব্যথা, এই বাহানা দেখিয়ে তারা সিয়ামকে বন্ধ করলো। তাছাড়া পৃথিবীর অনেক মানুষ, ওলামায়ে কেরামগণ বলেছেন যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির উপায়। এরকম হাদিস কি আপনারা জীবনে শুনেছেন? আপনারা শুনবেন না। আহলে হাদিস এলাকা তো, আহলে হাদিস তো আপনারা না, আহলে হাদিস এলাকার মানুষ এই হাদিস শুনতে পাবে না। যারা বেদাতি, যারা ব্রেলি মানুষ, যারা আল্লাহ নবীকে চেনে না, যারা আল্লাহকে মান্যতা দেয় না, তারাই হাদিস মান্যতা দেয়। অথচ হাদিস জয়ীফ, হাদিসের প্রয়োজনই নেই, এই হাদিস মান্যতা দেওয়া যাবে না। আবারও বলি, বুঝতে পারেননি? তারা বলে রমজান মাসের প্রথম 10 দিন রহমত। তারা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছে। 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রহমত, আল্লাহ তাআলা রহমত করবে। 2 10 থেকে 20 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবে। 3 20 তারিখ থেকে নিয়ে 29 অথবা 30 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করবে। এইভাবে তারা দিনকে ভাগ করেছে। অথচ এই বাক্য পুরোপুরি ভুল, এই বাক্যকে মান্যতা দেওয়া যাবে না। কেন? আল্লাহ নবী বলছেন রমজান মাসের 1 তারিখ থেকে নিয়ে একবারে 29 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত পুরো মাসটাই রহমত, পুরো মাসটাই বরকত, পুরো মাসটাই ক্ষমার মাস, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তির উপায়। যদি কোনো আদমের ছেলে মেয়ে জোহরের পর আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দয়া আশাধারী, তুমি আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমার পাপকে মিটিয়ে দাও। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হুজুর রমজান মাসকে বিভক্ত করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে ভাগ করলেন না। আরে উমর রমজান মাসকে ভাগ করলেন না, আবু বকর রমজান মাসকে ভাগ করলেন না, আলী রমজান মাসকে ভাগ করলেন না, উসমান রমজানকে ভাগ করলেন না। আপনি কি হিসেবে ভাগ করলেন? উমর মানে কে জানেন? উমর মানে কে জানেন? উমর মানে আল্লাহ নবী বলছেন, উমর আরে তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে শয়তান যায় না। উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় করে, তার নাম উমর। আপনি চিন্তা ভাবনা করতে পারছেন উমর কত দামি মানুষ? এত দামি উমর, তারপরেও রমজান মাসকে 3 ভাগে ভাগ করলেন না। আবু বকর এত পৃথিবী দামি মানুষ, আল্লাহ নবী বলছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকরের মতো সৎ, পরিষ্কার, নম্র, ভদ্র, সাধারণ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, কেউ কিয়ামত পর্যন্ত নিবে না ইনশাল্লাহ। তার নাম আবু বকর। এত দামি মানুষ, তারপরেও রমজান মাসকে ভাগ করলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষ, তারপর ভাগ করলেন না। ও হুজুর, জর্দা পান খেয়ে, গুটকা খেয়ে হাদিসগুলোকে সবই কি ভুলে গেলেন? হ্যাঁ, দিন রাত তো গুল মাজেন, রমজান মাসও নাকি গুল দিতে হয়। এই তো হুজুর, আপনাদের রামনগরের কথা তো বলতে পারি না, আমরা তো ওই সমস্ত এলাকাতে বসবাস করি। রমজান মাসও নাকি গুল দিলে রোজা ভাঙে না। আল্লাহ নবী যার নাম দিলেন হারাম, সেই খাদ্য খেলে নাকি রোজা থাকে, সেই খাদ্য খেলে নাকি রোজা ভঙ্গ হয় না। হুজুরের মাথাতে গোবর ভরা আছে, হুজুরের মাথায় মগজ নেই। আবার হুজুরকে বলেন যে আপনি কলকাতা হসপিটালে গিয়ে অথবা রঘুনাথগঞ্জ হসপিটালে গিয়ে সব গোবরকে বের করে মগজ ভরার চেষ্টা করেন। কে বললো রমজান মাসকে 3 ভাগে ভাগ করতে হবে? কে বললো যে গুল দিয়ে রোজা ভাঙে না? অসম্ভব, কখনো হয়। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে গুল দিয়ে রোজা ভঙ্গ হয় না। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যে গুল দিয়ে রোজা ভঙ্গ নেই বাক্য বলতে পারে। যদি রামনগরে কোনো মায়ের বেটা বলে দিতে পারে যে গুল দিয়ে রোজা ভঙ্গ হয় না, তা কিয়ামত পর্যন্ত জাতি ইসলামের কথা বলবেন ইনশাল্লাহ। কেউ যদি শুধু প্রমাণ করে দিতে পারে। এই রামনগরে জুমার খুতবায় চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলে যাচ্ছি লালগোলার থানার মানুষকে, এমন কোন মায়ের বেটা বক্তব্যের মাঝে বলুক বা আমাকে থামিয়ে দিয়ে বলুক, এই আব্দুল করিম ভাই, রমজান মাসে কেন কোনো দিনই গুল দিলে রোজা ভঙ্গ হবে না, এই বাক্য শুধু যদি বলে দিতে পারে, প্রমাণ সহকারে জাতির সামনে কোশ্চেন করলে বক্তব্য রাখবো না। আজকে শেষ করলাম। আপনার হুজুরকে কোনো এক সপ্তাহে বলেছিলাম যে হুজুর মাঠে ঘাটে ওই ঘাস কেটে আর জমি নিড়িয়ে পড়াশোনা করেছে, ও হাদিস কোরআন পড়েনি। নাহলে জাতিকে গুল শিখাতে এলো কেন? জাতিকে রমজান মাসকে ভাগ করতে এলো কেন?
রমজান মাস ভাগ করতে হবে। কে বলল? রমজান মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরোটাই রহমত। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? একেবারে যখন খুশি আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, যখন খুশি, কোনো সময় নির্ধারণ নেই। ফজরে চাইলে কি, জোহরে চাইলে কি, মাগরিবে চাইলে কি, আসরে চাইলে কি, এসাতে চাইলে কি, যখন আমার ইচ্ছে তখন চাইবো। আমি নির্দিষ্ট করে ভাগ করবো ইনশাল্লাহ। মনে থাকবে না? আল্লাহ তুমি এই আমাদের দিনী ভাই ও বোনদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম সিয়াম দিয়ে জান্নাত কিনা যায়। আবারও দেখাচ্ছি, এই গুলের জায়গাতে আবার আসতে পারি। তার আগে জরুরি কয়েকটি বাক্য হয়তো ভুলে যাব, এখানে পেশ করতে চাচ্ছি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। একটু আপনারা এদিক ওদিক দেখবেন না, আমি আপনার দিনী ভাই। শুক্রবারের দিন একদিন সালাত আদায় করতে এসে যদি মুখ নিচে দিকে রাখতে ঘুমাতে হয়, তো এর মতো হতভাগা মানুষ পৃথিবীতে রামনগরে বসবাস করছে মনে করছেন আপনারা? হ্যাঁ, শুক্রবারে একটা দিন এসেও ঘুমাতে হবে? একটু তো লজ্জা থাকা উচিত, একটু তো হায়া থাকা উচিত, একটু তো ইতস্তম থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। সপ্তাহে একদিন সালাত আদায় করতে আসেন, তারপরে ঘুমাতে হবে কেন মুখ নিচের দিকে? এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনার দিনী ভাই, আমি আপনার আজকে কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। আশা নেই, জঙ্গিপুর থেকে আসা। এক খেলা আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটা হাদিস, সময় অতীব কম, আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে করতে চাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাহ, নিশ্চয় সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ইয়াস্তাজিন্নু বিল আবদু মিনান নার, যার দ্বারাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। হুয়ালি, এটা আমার জন্যে, ও আনা আজিজি বিহি, এবং এর নেকি আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। একথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু এই বাক্যকে মিলিয়ে দিয়ে দুইটা হাদিসকে এক জায়গায় করলাম। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিয়াম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সিয়াম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এটা মনে করেন ঢাল। ঢাল বুঝতে পারেন কি, পারলেন কি? যুদ্ধ দেখেছেন কোনোদিন? যোদ্ধার কাছে দেখবেন বাম হাতে একটা ঢাল থাকে, ওই কড়াইয়ের মতো, প্লেটের মতো, আর ডান হাতে একটা তলোয়ার থাকে, চাকু থাকে। যোদ্ধা যতবার তাকে আঘাত করার চেষ্টা করে, বাম হাত দিয়ে ততবার সেটাকে আটকার চেষ্টা করে যেন গায়ে তার তলোয়ার না লাগে, চাকু না লাগে। এটার নাম হচ্ছে ঢাল। তো আল্লাহ নবী বলছেন, ওই যে যোদ্ধার হাতে ঢালটা দেখো, ঢাল দিয়ে যেমন তার শরীরকে বাঁচাচ্ছে, ঠিক সিয়াম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। কিভাবে? একটু আপনারা আমার দিকে দেখেন। এটা কিছুক্ষণের জন্য মনে করেন জাহান্নামের গেট। এইটুকুনো জাহান্নামের গেট কিছুক্ষণের জন্য মনে করেন। এই জাহান্নামের গেটে আপনাকে যখন, আমাকে যখন আল্লাহ জাহান্নামে ভরতে যাবে, তখন সিয়াম জাহান্নামের গেটে এইভাবে দাঁড়িয়ে যাবে, ঢাল হয়ে। এইভাবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবেন, বিশাল ঝগড়া। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো ঝগড়ার মাত্রা কত বেশি হবে? আল্লাহর সাথে ঝগড়া করবে সিয়াম। চিন্তা করতে পারেন? যার সাথে কথা বলার কারো যোগ্যতা নেই, যার সামনে কথা বলার কারো ক্ষমতা নেই, যার সামনে একটা হাত পা চোখ নাড়ার ক্ষমতা নেই, তার সাথে ঝগড়া করবে কে? সিয়াম, আল্লাহর তৈরি সিয়াম। সিয়াম আল্লাহকে বলবে, আল্লাহ করেছেন কি? আরে এই লোকটাকে জাহান্নামে দিচ্ছেন কেন? আব্দুর রহমানকে কেন জাহান্নামে দিচ্ছেন? আব্দুল খালেককে কেন জাহান্নামে দিচ্ছেন? আব্দুল জাব্বারকে কেন জাহান্নামে দিচ্ছেন? এ তো সারাদিন না খেয়েছিল, এ তো সারাদিন না পান করেছিল শুধুমাত্র আপনাকে খুশি করার জন্যে। আল্লাহ এ সারাদিন তার স্ত্রীর কাছে যায়নি, সারাদিন স্ত্রীর সাথে মেলামেশা করেনি, হাজারো তার মন চেয়েছিল, শয়তান বলেছিল, আর আব্দুর রহমান যা স্ত্রীর সাথে মেলামেশা কর, সিয়ামকে ভেঙে দে। এরপর তোমাকে খুশি করার জন্যে তিনি সিয়াম ভঙ্গ করেনি, স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশা করেনি, সহবাস করেনি। আল্লাহ সারাদিন খরার দিনে, চৈত্র মাসের খরাতে না খেয়েছিল, না পান করেছিল। আল্লাহ আপনি কি কেন জাহান্নামে দিচ্ছেন? কেন দিবেন জাহান্নামে? আল্লাহ আপনার সাথে আমার এটা ওয়াদা ছিল যে যারা সিয়াম পালন করবে তাদেরকে তো জান্নাতে দিবেন, এটা আপনি ওয়াদা করেছিলেন, আজকে কেন জাহান্নামে দিচ্ছেন? তখন সিয়ামের কথা শুনে আল্লাহ বলবেন, আচ্ছা যা, তুই ওকে জান্নাতে নিয়ে চলে যা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না? হাদিস তো বুঝতে পারেননি। দিন রাত তো কেসা কাহিনী শুনে ব্যস্ত, মন তো একবার মরে গেছে কেসা কাহিনী শুনে শুনে। হাদিস কোরআন তো মনোযোগ লাগবে না।
আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সিয়াম ঝগড়া করে জান্নাতে নিয়ে যাবে কাকে? যে লোকটা পৃথিবীতে সিয়াম পালন করলো। তো রামনগরে যারা আজ পর্যন্ত সিয়াম রাখেনি, আজকেও যারা সিয়াম নেই, এর জন্য সিয়াম ঝগড়া করবে? কথা বুঝতে পারেনি। এর জন্য সিয়াম ঝগড়া করবে গো? এর জন্য তো সিয়াম ঝগড়া করবে না। তো ওই লোকটা কত হতভাগা, ও কত বড় নিরুপায় কিয়ামতের মাঠে। ও তো বুঝেনি, ও মনে করেছে পেট পূজাই সব থেকে বড় ইবাদত, তাই দিনরাত পেটকে নিয়ে ব্যস্ত থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, সিয়াম পালন করার চেষ্টা করুন। সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহ তুমি আমাদের সকলকে সিয়াম সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। হামিদান মুসল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম সিয়াম জান্নাত লাভের মাধ্যম ও জাহান্নাম থেকে মুক্তির উপায়। আবারও হাদিস বুখারী মুসলিমে দেখাই, মুত্তাফাকুন আলাই। একটা আপনার আমার দিকে চেয়ে থাকেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো আদমের মা ছেলে মেয়েরা একদিন সিয়াম পালন করে রবকে খুশি করার জন্যে, শর্ত মনে রাখা ভালো হবে, রবকে খুশি করতে হবে, এটা শর্ত। আল্লাহ শর্ত বেঁধে দিয়ে বললেন, আদমের কোনো মুসলিম ছেলেমেয়েরা যদি একদিন আমাকে খুশি করার জন্য সিয়াম পালন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা থেকে, তার শরীরের কাছ থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখবো। বুখারী মুসলিম। আবারও দেখাই, আল্লাহ নবী বললেন, একটা সিয়াম কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে তার চেহারা থেকে, তার শরীর থেকে, তার কাছ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে রাখবেন 70 বছরের পথ। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো 70 বছর পথ কত দূর? এরপরও আপনাকে বোঝানোর চেষ্টা করি। বর্তমান যুগে সবথেকে দ্রুতগামী যানবাহনের নাম রকেট, তাই না? সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম রকেট। আব্দুল করিম সাহেব, রসুলের যুগে তো রকেট ছিল না, রসুলের যুগে তো এরোপ্লেন ছিল না। আপনি সেই যুগের একটা উদাহরণ দিয়ে বুঝান। যে ওই যুগের উদাহরণ যদি দিতে হয়, তাহলে তার নাম হবে ঘোড়া। সেই যুগে সব থেকে দ্রুতগামী যানবাহন ছিল ঘোড়া। একটা তাজা হৃষ্টপুষ্ট মোটা সোটা ভালো ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। 1 ঘন্টা ছুটতে পারে কত কিলোমিটার? 70 থেকে 72 কিলোমিটার। যদি একটা ঘোড়া 70 থেকে 72 কিলোমিটার 1 ঘন্টায় ছুটে, তাহলে 2 ঘন্টায় কত ছুটবে? 3 ঘন্টায়। 2 বছরে, 3 বছরে 70 বছর যাবত তাহলে ঘোড়াটা কত দূর যাবে আমি আপনাকে বুঝাতে অক্ষম। আল্লাহ নবী বলছেন, আজকে রামনগর থেকে যদি একটা ঘোড়া দৌড়াতে শুরু করে, এই ঘোড়াটা দৌড়াতে 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 গিয়ে যে দিন 70 বছর হবে যেখানে, ওইখানে থাকবে জাহান্নাম। আর যে লোকটা সিয়াম পালন করছে, ওই লোকটা থাকবে রামনগরে। তার মানে জাহান্নাম তার কাছে আসার কোনো যোগ্যতাই রাখে না, জাহান্নাম যাওয়ার কোনো প্রশ্নই আসে না যারা সিয়াম পালন করে। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি বুঝতে পারছেন? যারা সিয়াম পালন করে তাদের জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। বুখারী মুসলিম হাদিস মুত্তাফাকুন আলাই। বুখারী তো যেভাবে এসেছে, মুসলিম ঠিক সেইভাবে এসেছে, তাকে মুত্তাফাকুন আলাই বলা হয়। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আজকে থেকে যে কোনো মূল্যে সিয়াম পালন করবো ইনশাল্লাহ। এতদিন চলে গেছে, যা হোক, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আজকে যদি শুক্রবার সালাত আদায় করে রামনগর মধ্যপাড়ার কোনো মানুষ, ঈদগাহ পাড়ার কোনো মানুষ বলে, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার দ্বারা ভিক্ষা চাইছি আল্লাহ। সিয়ামের নাকি এত বুঝতে পারিনি, আজকে আমি তওবা করে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। তার নাম আল্লাহ, তার নাম রহমান, তার নাম রহিম। তিনি এত দয়াশীল, এত ক্ষমাশীল, আমি আপনি তার দয়াকে চিনতে পারলাম না। যাই হোক, আজকে কি ভিক্ষা চাইতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, সময় অতীব কম, আমি শুধু হাদিসের বাক্যকে ছোট ছোট কেটে দেখাচ্ছি, নইলে সময় এত পাওয়া যাবে না জুমার সময়। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এবার দেখাই রমজান মাসের ইফতারের দুয়া। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আফতারা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার শেষ করতেন তখন তিনি বলতেন, যাহাবাদ দামা ওয়া আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা রাসূলের দোয়া। আর আপনার ওই 3 নম্বর শ্রেণীর জর্দাখোর, গুলখোর, গুটকাখোর, পানখোর হুজুরের দোয়া হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কথা এখনো বোঝাতে পারিনি। রাসূলের খাদ্যের শেষের দোয়া হচ্ছে, যাহাবাদ দামা ওয়া আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর ওই 3 নম্বর শ্রেণীর জর্দাখোর, গুটকাখোর হুজুরের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। রামনগরের মানুষ দোয়া বলে না, সবার দোয়া মুখস্থ আছে। এই দোয়া সবাই বলে, যেন মনে হচ্ছে এরা সবাই বেদাতি, যেন মনে হচ্ছে এরা সবাই ব্রেলি। আরে ব্রেলিরা হাদিস কোরআন না পড়েই তারা আমল করে। আপনারাও কি ব্রেলি হয়ে গেলেন? আপনারাও কি বেদাতি হয়ে গেলেন? কেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বলবেন? এই দোয়া চলবে না, এটা বেদাতি দোয়া, এ হাদিস জয়ীফ, এটা চলবে না, এটা রাসূলের দোয়া নয়। আল্লাহ রাসূলের খাদ্যের শুরুর ইফতারের দোয়া হচ্ছে বিসমিল্লাহ। ইফতারের শুরুর দোয়া কি? বিসমিল্লাহ। এটাই সর্বসাধারণত দোয়া বলতে হবে, বিসমিল্লাহ। খাদ্য শেষ, খাবার ফলমূল শেষ, শেষ পর্যায়ে এবার বলবো, যাহাবাদ দামা ওয়া আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই বাক্য বলতে হবে। হুজুর আপনাকে বলে যাচ্ছি, এই আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এটা চলবে না, এটা জয়ীফ, এটা হাদিস চলবে না, এই হাদিস জয়ীফ, এই দোয়া চলবে না। গত বছর আপনি আমার সাথে খুব একটা কল রেকর্ডিং করেছিলেন। আপনি বললেন আব্দুল করিম বলতে পারলো না। আরে বেটা, আমি তোমার সাথে কিভাবে তর্ক করি? আমি তো তোমাদেরকে মানুষই মনে করি না। তোমরা তো হাদিস কোনই বোঝো না, তোমরা তো হাদিস কাকে বলে তাই জানো না, বুখারী কাকে বলে তাই বোঝো না, মুসলিম কাকে বলে তা বোঝো না। তোমার সাথে আমি তর্কে লিপ্ত হবো মানে? আমি আমার ছেলে মেয়ের সাথে সেই পর্যায়ে খেলাধুলা করছিলাম, তখন একটা ফোন আসা মাত্রই আমাকে বলল, আপনি যে বললেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এই দোয়া জয়ীফ, আপনি কি ঠিক বললেন? তখন আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছি। তখন এই কথাকে তিনি রেকর্ডিং করে তিনি আরও কিছু কাটছাট করে ছেড়ে দিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছেন। ওই নিকৃষ্ট বেদাতি বেরেলভি এই পচা হানাফিদেরকে বলতে চাচ্ছি, তোমার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এমন কোন বেরেলির মানুষ, এমন কোন বেদাতিদের মানুষ বলতে পারে যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এই দোয়া সহিহ? যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে সহিহ, তো কিয়ামত পর্যন্ত বক্তব্য রাখবো না। তোমাকে আমি আবারও বলে গেলাম, কে বললো সহিহ? এই দোয়া বাতিল, এই দোয়া বাতিল, এই দোয়া বাতিল। এটা রাসূলের দোয়া নয়, এটা 3 নম্বর শ্রেণীর হুজুরের দেওয়া দোয়া। আজকে থেকে অন্তত রামনগরের মানুষ এই দোয়া বলবেন ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে দোয়াকে আজকে ভুলে যেতে হবে, মাথাতে রেখে দিতে হবে যে দোয়া মুখস্থই করিনি কোনো দিন, মুখস্থই রাখিনি কোনোদিন। এইভাবে দোয়া রেখে বলতে হবে, যাহাবাদ জামা ওয়া আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। যদি মুখস্থ না থাকে, ওই গুগল মামাকে বলবেন, মোবাইল নেই প্রত্যেকের কাছে, প্রায় সবার কাছে মোবাইল আছে, তো প্রত্যেকের মোবাইলে গুগল মামা আছে। গুগল মামা না থাকলে চ্যাট জিপিটিকে বলবেন যে ইফতারের সঠিক দোয়া দাও, ঠিক দিয়ে দেবে। জিমিনি বুঝলো, চ্যাট জিপিটি বুঝলো কোনটা সহি কোনটা জয়ীফ, কিন্তু আপনার জর্দাখোর হুজুর বুঝলো না। জিমিনি বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস, কিন্তু ওই গুটকাখোর হুজুর বুঝলো না। হুজুরের দাঁত দেখলে বোঝা যায় কত গুটকা খেয়েছে, দাঁত লাল টুকটুকা হয়ে আছে। এই তো আপনার হুজুর। কি দিয়ে আপনাকে বুঝাই আপনার হুজুরের অবস্থা? এই জন্য আল্লাহ নবী বললেন, কিয়ামতের সময় এক শ্রেণীর আলেমকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে, টানতে টানতে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে এসে জাহান্নামের গেটে নিয়ে আসা হবে সম্মুখে। এবার তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে। জাহান্নামের গেটে যেমনই ফেলে দেওয়া হবে, তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাওয়ার পরে গরু যেমন ওই সরিষার উপরে চতুর্দিকে ঘুরতে থাকে, যাকে মারণ বলে গ্রাম্য ভাষায়, বুঝছেন কি? আপনারা কি ওই খের পোয়াল মারেন না? গরু ঘুরিয়ে মারেন তো, সরিষাও মারেন মাঝে মাঝে। তো গরু যেমন ওই খেরের ওই ধানের ওই শীষগুলোর চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকে, সরিষার চতুর্দিকে ঘুরতে থাকে, ঠিক হুজুরও তেমন তার নারী ভুড়িগুলোকে নিয়ে চতুর্দিকে জাঁতার মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। ঘুরতে 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 জাহান্নামবাসীরা এসে বলবে, ও হুজুর আপনার কেন এই অবস্থা? আরে আপনার কেন পেট থেকে নারী ভুড়ি বেরিয়ে গেল? আপনি কেন জাহান্নামে? আপনি না আমাদেরকে বলতেন, আপনি না আমাদেরকে শিখাতেন, আপনার কেন এই অবস্থা? তখন হুজুর বলবে, আমি যে জানতাম না কোনটা সহি কোনটা জয়ীফ,
আমি যে নিজেও মানতাম না, তাই আমার এই অবস্থা। তাহলে হুজুরের এই অবস্থা যদি হয়, জনগণের কেমন অবস্থা হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, আমি দেখাতে চাচ্ছিলাম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা রাসূলের দোয়া নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রামনগরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। পৃথিবীর মানুষ, তোমরা এমন আমল করো যাতে আমার আদেশ আছে, যে আমল আমার কোনো আদেশ নেই তা প্রত্যাখ্যাত, তা বাতিল, সেই আমল চলবে না। এবার আপনাকে বলি, রামনগর ইফতারের সময় কি হাত তুলে সকলের মিলে একত্রিত দোয়া হয়? হয় না। লালগোলার অধিকাংশ জায়গাতেই হয়। আমি একবার লালগোলা স্টেশনের পাশে বক্তব্য দিতে এসেছিলাম। জানি না তারা হানাফি না বেদাতি, আমি বুঝতাম না, আমিও জানি না। যারা দাওয়াত দিয়েছিলেন তারাও হানাফি মানুষ, আমিও বুঝিনি। তারা বললেন শিরক বেদাত নিয়ে বক্তব্য রাখতে হবে। আমি শিরক বেদাত নিয়ে বক্তব্য রাখতেই মারপিট শুরু, আমাকে মারে, মোবাইলকে ভেঙে দেওয়া হলো, স্ট্যান্ডকে ভেঙে দেওয়া হলো। তখন ঝগড়া লাগা শুরু হলো। তারা হলো বেদাতি মানুষ। ওই সমস্ত এলাকাতে দেখতে পাবেন যে তারা ইফতারের পূর্বে সকলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করে। দেখেননি? যদি না দেখে থাকেন, কোনো বেদাতিদের মসজিদে গিয়ে দেখবেন ইফতারের ঠিক সঠিক কিছুক্ষণ পূর্বে 5 থেকে 7 মিনিট আগে সকলে দোয়া করে। ওই সময় নাকি দোয়া কবুল করা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক। শুধু ওই সময় দোয়া কবুল করা, এই বাক্যটাই ভুল। একটু একটা কথা বললাম না, রমজান মাসের ফজর থেকে নিয়ে ঘুরিয়ে আবার ফজর পর্যন্ত সারা দিন রাত্রি দোয়া কবুলের সময়, সারা দিন রাত্রি। শুধু মাগরিবের পূর্বে কেন নির্ধারণ করলেন সময়? কেন নির্ধারণ করলেন? তাছাড়া সকলে মিলে একত্রিত মোনাজাত করা বেদাত, এই দোয়া চলবে না, এটা রাসূলের দোয়া নয়। এভাবে সাহাবায়ে কেরামগণ করেননি, এভাবে তাবেঈনগণ করে ইমামগণ করেননি, তাই এই দোয়া চলবে না। হুজুরকে বলতে চাইছি, হুজুর একটু পড়াশোনা করেন না, একটু পড়াশোনা করে দোয়া করেন। কেন এইভাবে দোয়া করলেন? জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন কেন? নিজেও জাহান্নামের দিকে চলে যাচ্ছেন, জাতিকেও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এই বাক্যই প্রমাণ করে আপনি হাদিস কোরআন পড়েননি, না পড়ে বক্তব্য রাখছেন। আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, জাতির সামনে কথা বলার পূর্বে একটু যাচাই বাছাই করে জাতির সামনে কথা বলার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর হাদিস একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একথা বললেন, মুআয লাহু আলা দুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের সমস্ত দরজার কথা বলবো না? মুআযকে আল্লাহ নবী এভাবে প্রশ্ন করে বলছেন। তখন মুআয বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি হ্যাঁ আল্লাহ নবী বলেন, আমি তো শোনার জন্যই আছি। একথা মুআয আল্লাহ নবীকে বলছেন। তখন মুআযকে আল্লাহ নবী বলছেন, মুআয আস-সাওমু জুন্নাহ, মুআয জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও মুআয, তাহলে তুমি সিয়াম পালন করো। সিয়াম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, যেটা বক্তব্য আজকে আমাদের মূল বিষয়। মুআযকে আল্লাহ নবী বলছেন, মুআয আস-সাওমু জুন্নাহ, সিয়াম পালন করো মুআয, সিয়াম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। এরপরে মুআযকে আল্লাহ নবী বলছেন, as-sadqatu tutfi'ul খতিয়া, মুআয তুমি দান খায়রাত করো, দান খায়রাত করলে মানুষের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। দান খায়রাত করলে জীবনের গুনাহ খাতা পরিষ্কার হয় ওইভাবে, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় ওইভাবে। অতএব আজকে থেকে যে কোনো মূল্যে সিয়াম পালন করব এবং দান খায়রাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। দানের কথা যখন এলো, একটা কথা বলি, হয়তো ভুলে যাব। দানের কথা এলেই রমজান মাসে এই কথাটা সাধারণত ব্যবহার করা হয়, যে রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে তাহলে 70 গুণ বেশি নেকি পাবে। এরকম আপনাদের হুজুরের মুখে শোনেননি যে 1 টাকা দান করলে এই মাসে 70 গুণ নেকি পাওয়া যায়? এবং রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে অন্যান্য মাসের 70টার ফরজ ইবাদতে নেকি পাওয়া যায়। তাছাড়া আরও শুনেছেন, রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে তাহলে 70টা ফরজ ইবাদত নেকি দেয়। এ কথা আপনারা জাতির সামনে শুনেছেন বা হুজুরের মুখে শুনেছেন, এ কথাও মিথ্যা, এ কথাও চলবে না। রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি নেকি হয়, এ কথা চলবে না। কত যে নেকি দিবে তা আল্লাহ জানে, তাছাড়া পৃথিবীর কেউ জানে না। 5 কোটি দিবে বললেও ভুল হবে, লক্ষ মিলিয়ন দিলেও বললে ভুল হবে। আল্লাহর সেটা ব্যক্তিগত ব্যাপার,
কত দিবে তা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, কেউ বলতে পারে না, আমরাও বলতে পারি না। আমরা তার পীর নয় যে বলে দিতে পারবো? পীর তো গায়েবের কথা বলে দিতে পারে, আমরা তোর পীর নয় যে বলে দিতে পারবো আল্লাহ নবী এত দিবেন বা আল্লাহ এত দিবেন। পীর তো আপনার গাঁজাখোর পীর, তিনি নাকি ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে। জাতি যে কবে বুঝবে যে আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছু উন্নয়ন করতে পারেন, উন্নতি করতে পারেন, এই জাতি যে কবে বিশ্বাস করবো আমরা বুঝতে পারলাম না। জাতিকে একেবারে অন্ধ কানা বানিয়ে রেখেছে পীর সাহেবেরা। নইলে চাদর চড়াতে যায় মাজারে কেন, মাজারে মুরগি দিতে যায় কেন, মাজারে ছাগল নিয়ে যায় কেন, যেতে হবে কেন? এই আমল একেবারে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আজকে থেকে রামনগরের কোনো মানুষ যে কোনো মূল্যে মাজারে তো বিশ্বাস করবে না, করবেই না, কখনো কোনো পীর সাহেবকে আশ্রয় দিবে না ইনশাল্লাহ। পীর সাহেবের স্থান ইসলামে নেই, পীর সাহেবের স্থান ইসলামে নেই। সব ভাওতাবাজি ধোকাবাজি যত পীর আছে খোঁজ নিয়ে দেখেন, এরা কেউ সহিভাবে চলাচল করে না, কেউ নয়। অতএব আমি বলতে চাচ্ছিলাম, দান করলে আল্লাহ তাআলা কত নেকি দিবে সেটা বলতে পারি না, তবে আল্লাহর সেটা ব্যক্তিগত ব্যাপার। এত বেশি দিবেন, এত বেশি দিবেন, এত দিবেন যে আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে আত্মহারা হয়ে যাবেন, তখন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ। অতএব একটা বাক্য বলতে পারি এখানে, যে অন্যান্য মাসে যা দান করেন তার চাইতে বেশি দান করা রমজান মাসে বেশি ভালো। আজকে থেকে দানের দিকে এগিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ। যখনই আপনার আলেম ওলামা ইকরামগণের মুখে শুনেন দানের ব্যাপারে, তখনই মনে করেন যে এবার চাইতে শুরু করবে, এবার চাইতে শুরু করবে। না, আমরা চাইতে আসিনি, আমি আপনাকে জান্নাত দেখাতে এসেছি। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার কাছে চাইতে আসিনি, আমি আপনাকে দেখাতে এসেছি জান্নাত। আমি বলতে চাইছিলাম জান্নাত দিয়ে, সিয়াম দিয়ে জান্নাত কিনা যায়। অতএব আজকে থেকে আমরা কি সিয়াম পালন করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। যতই কষ্ট হোক সিয়াম ভঙ্গ করবো না ইনশাল্লাহ। যদি একেবারেই শ্বাস না চলে তখন সিয়াম ভঙ্গ করে দিতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কাউকে সাধ্যতীত কোনো কাজের ভার দেন না। আল্লাহ যে যতটুকু সহ্য করতে পারবে তাকে ততটুকু কষ্ট দেয়, বেশি কষ্ট আল্লাহ কাউকে দেয় না, এটা আল্লাহর ওয়াদা, কোরআন মাজিদের আয়াত। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন, ফ্যান নেব না, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি সিয়াম পালন করার চেষ্টা করেন। সম্মানিত যুবক ভাই, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। কয়েকটি সিয়াম ভঙ্গের কারণ বলে শেষ করতে চাচ্ছি। সিয়াম ভঙ্গের কয়েকটি কারণ, তার কিছু কিছু কারণ আপনারা জানেন, যে ইচ্ছাকৃত খানাপিনা পান করলে তো সিয়াম ভঙ্গ হবে, এটা তো সকলে জানা আছে, জানা নেই? সকলেই জানেন যে ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। একটা বাক্য মনে রাখেন এখানে, হস্তমৈথুন করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, মাস্টারবেশন করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সাথে সাথে ওই সিয়াম আবার পালন করতে হবে পরে। অতএব রামনগর মধ্যপাড়া ঈদগাহার মানুষ কখনো এই নোংরা পাপের কাজে লিপ্ত হবে না ইনশাল্লাহ। বিশেষ করে যুবক ভাই, আপনাকে বলেছিলাম যে আপনি রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকবেন। কাছে, আব্দুল করিম সাহেব, স্ত্রীর কাছে কি যাওয়া যাবে না? যাবে। আপনি স্ত্রীর কাছে গিয়ে চুমাও খেতে পারেন, স্ত্রীকে জড়িয়েও ধরতে পারেন, ততক্ষণ পর্যন্ত ধরতে পারেন যতক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি নিজের কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। কথা বোঝাতে পারিনি? কথা কি বুঝতে পেরেছেন? নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলেন তাহলে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আমরা অনেক মানুষ মনে করি যে স্ত্রীকে চুম্বন করলে অজু ভঙ্গ হয়ে যাবে বা সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এরকম ধারণা আমাদের মাঝে নাই। আজকে থেকে এই ধারণাকে কবরস্থানে রামনগরের পুঁতে দিতে হবে। স্ত্রীকে চুম্বন করলে রোজা ভঙ্গ হবে না, স্ত্রীকে চুম্বন করলে অজু ভঙ্গ হবে না। একটা শর্ত মনে রাখবেন, চুম্বন করতে গিয়ে যদি মাঝে নির্গত হয়, পাতলা টাইপের কোনো জিনিস যদি বেরিয়ে আসে লিঙ্গ দিয়ে, তখন অজু ভঙ্গ হবে। কথা মনে থাকবে না? তখন অজু ভঙ্গ হয়ে যাবে। ওই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে অজু করে নিতে হবে, বাস, আবার পবিত্র হয়ে গেলাম। কথা কি বুঝতে পারছেন? পরিষ্কার হয়ে গেলাম। তাই আজকে থেকে জাতির সামনে বলতে হবে স্ত্রীকে চুম্বন করা যায়, তবে আল্লাহ নবী বললেন আমি বেশি নিয়ন্ত্রণকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ বেশি নিয়ন্ত্রণকারী আছে? কেউ নেই। তো তিনি নিয়ন্ত্রণকারী। তাই এখানে একটা পরামর্শ আমার পক্ষ থেকে আপনাদের জন্য, যে রমজান মাসে না যাওয়াই ভালো, যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তাছাড়া 24, 25, 26 বছরের যুবক, একটু টকবগে ফুটফুটে যুবক, কখন কি হয়ে যাবে। অতএব সিয়াম এইভাবে ভঙ্গ করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। উপরে মায়েরা আছেন এগিয়ে। সম্মানিত মা বোন, আপনার জন্য জরুরি একটি কথা, যদি
মাগরিবের পূর্বে হাইজ বা নিফাস হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সিয়াম ছেড়ে দেবেন। মনে করবেন না যে আর তো 1 ঘন্টা আছে রেখেই দিই, চলবে না। সম্মানিতা মা, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, মাগরিবের কিছুক্ষণ পূর্বে যদি মনে করেন রমজানের ইফতারে আজকে আছে 5টা কত আজকে 37 40 5টা 40-এ যদি 38 বা 39 বা তার কিছুক্ষণ আগে যদি ওই রক্ত ভাঙে, যদি আপনার মাসিক হয় তাহলে সিয়াম তখনই ভেঙে দিতে হবে, আর অপেক্ষা করা যাবে না। মাসিক হলে আপনার সিয়াম থাকবে না, এ কথাই ঠিক। অতএব মনে করিয়েন না যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আজ থেকে যাই, এই বাক্য মাথায় রাখবেন না, সিয়াম ভঙ্গ করে খাওয়া দাওয়া করে নেবেন তখনই। সম্মানিত উপস্থিতি, আপনারা আরও কথা মনে রাখবেন যে রমজান মাসে যদি কোনো মানুষ মনে করে যে আমি আমার স্ত্রীর সাথে চলাফেরা করবে কিন্তু ওই যেন ওই লিঙ্গ দিয়ে কিছু না বেরোয়, এরকম যেন সাধারণত মাথায় রাখতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ, এই বাক্যটা মনে রাখবেন। তাছাড়া স্ত্রীর সাথে চলাফেরা যা খুশি করতে পারেন, যদি কন্ট্রোল করতে পারেন তাহলে এই বাক্য বলে আমি দিনী ভাই বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আজকে থেকে যে কোনো মূল্যে সিয়াম পালন করবো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে আল্লাহকে দেখানোর জন্য সিয়াম পালন করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আরও একটি কথা ভুলে গেছিলাম, খুব গুরুত্বপূর্ণ হাদিস সহিহ মুসলিম ইসকাতের, একটু আমি আলোচনা শেষ করে দেবো এইবারই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা আত-তামাহু ওয়া সারাবাহু। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সিয়াম রেখে মিথ্যা কথা বলে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সিয়াম রেখে অশ্লীল কাজকর্ম করে, তাহলে তার সিয়াম রাখাতে আল্লাহর কোনো যায় আসে না। আপনি সারাদিন ভাত খেলেই কি আর না খেলেই কি, সারাদিন পানি পান করলেই কি আর না করলেই কি, সারাদিন আপনি স্ত্রীর কাছে গেলেই কি আর না গেলেই কি, আল্লাহর কোনো যায় আসে না। আপনি সিয়াম রেখে মিথ্যা কথা বললে সিয়ামের নাকি পাবেন না। রামনগরের মানুষ অবশ্য মিথ্যা কথা বলে না, বলে দেখবেন কিভাবে। এই ভাইটাকে ফোন করেছে ওর বন্ধু, তো ফোন করা মাত্র যারা আব্দুর রহমান কোথায় আছিস, যা দাঁড়া ভাই দাঁড়া, আমি লালগড় স্টেশনের কাছে চলে এসেছি, অথচ আছে রামনগরে। কোথায় আছে ও? রামনগর আছে। তারপরে আরে ভাই দাঁড়া 5 মিনিট আছে, চলে আসছি রামনগর, এই কলকাতা লালগড় স্টেশন। এই হলো মিথ্যা। আর রমজান মাসে যে কত গালিগুলোজ হয় তা আল্লাহ ভালো জানে। কেন? রমজান মাসে তো তেমন কাজকর্ম করে না মানুষ, মায়েদের তো কাজ নেই, মায়েরা তো সারাদিন শুধু ঘরে বসে থাকবে আর ঝগড়া বিবাদ শুরু করবে আর ওই বিড়ি বাঁধবে। রামনগরে বিড়ি বাঁধা চলে না নাকি? চলে। বিড়ি বেঁধে সিএমে নাকি পাবেন, এটা আশা করেন? হ্যাঁ, সম্মানিত মা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, রমজান মাসে বিড়ি বেঁধে সিএমে নাকি আশা করছেন? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি অশ্লীল কাজকর্ম এবং মিথ্যা কথা আচরণ ত্যাগ করেনি তার সিএমের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তো বিড়ি হালাল না হারাম? হারাম। তো বিড়ি যদি হারাম হয়, বিড়ি বাঁধাও হারাম। তো আপনার মা বিড়িও বাঁধে, রোজাও রাখে, আপনার মা সিয়ামও রাখে, আবার বিড়ির কুলার সামনে রেখে মোবাইলও দেখে। বলেন আপনার মার সিয়াম কতটুকু থাকলো? বলেন। আপনার মার নীতি তো আমি জানি। আপনার মা শফিককে দেখে, শফিকের ভিডিও দেখে। আপনার মা আমাদের হাদিস করে শুনবে না, আমাদের কথা যে ঢুকলে এপার ওপার হয়ে যাবে। আর শফিক তো আপনার মার মন জয় করে। আপনার মাকে দেখেন, বিড়ির কুলার সামনে কত ভিডিও দেখে, দিন রাত রমজান মাসে গান বাজনা চলে, দিন রাত। আল্লাহ নবী বলছেন, যারা অশ্লীল কাজকর্ম করে রমজান মাসে সিয়াম রেখে, তাদের সিয়ামের মূল্য আল্লাহর কাছে নেই। অতএব বীরের মুখে আজকে রামনগরে মানুষ লাথি মারবে ইনশাল্লাহ। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না বিড়ি বাঁধা হালাল, কেউ পারবে না। কিয়ামত পর্যন্ত রামনগরের মানুষের সাথে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত। বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণ হারাম, সম্পূর্ণরূপে হারাম। এ কথা রামনগরের মানুষের মাথাতে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাথে সাথে মনে রাখা ভালো হবে, বিড়ি বাঁধা যদি হারাম হয় তো বিড়ি খাওয়াও হারাম। তো আমার চাচাদেরকে দেখবেন, ইফতার করার পর দেখবেন মুখে ভাঁটা চলছে, এখানে চলে না? এমনভাবে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় মনে হচ্ছে চিমনি ভাঁটা। আর মুজগুলা দাড়িগুলো সব হলুদ হয়ে গেছে। ও নাকি সিয়াম পালন করে, ও নাকি রোজাদার। দিনকে যারা কিভাবে বুঝলো আমিও বুঝতে পারলাম না। মনে করছে দিন ওর বাপের সম্পত্তি, যেভাবে জমি চাষ করবে এভাবে দিনকে চাষ করবে। দিন আপনার বাপের সম্পত্তি নয়, দিন একজনের কথাতে চলে, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন তাই চূড়ান্ত কথা, 19-20 করা যাবে না, তার নাম ধর্ম, তার নাম ইসলাম। অতএব
আমি রামনগরের মানুষের কাছে ভিক্ষা চেয়ে বলতে চাচ্ছি, আজকে থেকে বিড়ির মুখে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ? পারবো? চাচা আপনাদের পকেটে আজকে বিড়ি নেই, এখন জুমার দিন তাই, কিন্তু এটা জুমার দিন না হয়ে যদি জালসার স্থানে তো পকেটে বিড়িগুলো থাকতো কি ইনশাল্লাহ? থাকতো না? থাকতো। আমি আপনাদের চিনি গো, আমি আপনাদের এলাকারই মানুষ। আমি তো দেখি চায়ের দোকানে, দেখেন না একদিন খোঁজ নিয়ে, আমার কথা বিশ্বাস করা লাগবে না, চায়ের দোকানে শুধু 5 মিনিট দৃশ্য দেখার জন্য দাঁড়ান, দেখতে পাবেন কে কত নামাজি আর কে কত রোজাদার। আল্লাহ তুমি আমাদের সকলের সিএমকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো রহমান, তুমি তো রহিম। কীভাবে জাতির সামনে বক্তব্য রাখলাম তাও বুঝতে পারলাম না, জাতিকে বুঝাতে পেরেছি কিনা তাও জানি না আল্লাহ। তারপরে টুটাফাটা বিদ্যাতে তুমি যতটুকু জ্ঞান দিয়েছো সেইভাবে জাতিকে বোঝার চেষ্টা করলাম আল্লাহ। সে অনুযায়ী আমি সহ আমার মা ও বোনদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল। রমজান মাসে তো এমনি সবার দোয়া কবুল করো আল্লাহ। তারপর আজকে শুক্রবার, আল্লাহ তোমার নবী তো বলেছেন মেম্বার থেকে নামার পূর্বে যখন যা দোয়া করা হয় সে দোয়া কবুল করা হয়, মেম্বারে উঠার পূর্বে যা দোয়া করা হয় সে দোয়া কবুল করা হয়। ওই জন্য আপনারা দেখলেন না, আমি আজানের কিছুক্ষণ পর বসেছিলাম, অনেকক্ষণ দেখছিলেন না, ওই সময় দোয়া বেশি কবুল করা হয়। আপনারা দোয়া কবুল করবেন আল্লাহ, এই আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক, তুমি আমাদের সকলেরই সিয়ামকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহ গো তোমার দরবারে ভিক্ষা চাইছি। কত মানুষ আশা করেছিল যে সিয়াম ধরবো, কত মানুষ আশাতে ছিল যে রমজান মাসের প্রথম দিন থেকে 29 বা 30টা সিয়াম রাখবো। আল্লাহ তুমি তাদের ভাগ্যে লিখনি, তাদেরকে তুমি নিয়েছো, তাদেরকে তুমি ইহকাল ছেড়ে পরকালে বিদায় দিয়ে দিয়েছো। আল্লাহ তুমি আমাদের ভাগ্য কত ভালো রেখেছো, আমরা কত ভাগ্যবান, আমরা কত ভালো মানুষ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেখেছো, আমরা রোজার মাস পেয়েছি আল্লাহ, আমরা বরকতের মাস পেয়েছি আল্লাহ। তুমি তো দয়াশীল আল্লাহ, তুমি তো ক্ষমাশীল আল্লাহ, তুমি তো রহমান। তোমার দরবারে ভিক্ষা চাইছি যাদের পিতামাতা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে আল্লাহ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করো, সকল বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সকলেরই সিয়ামকে কবুল করো, সকল বলি আমিন। আল্লাহ জানি না কতটুকু সিয়াম তোমাকে দেখার জন্য রাখছি বা মানুষকে খুশি করার জন্য রাখছি তা বলতে পারি না, কিন্তু তুমি তো দয়াশীল, তুমি আমাদের সব ভুলকে ক্ষমা করে দিয়ে তুমি আমাদেরকে কবুল করো, সকলি বলি আমিন। আল্লাহ যাদের পিতামাতা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, বিশেষ করে রমজান মাস যারা পায়নি চলে গেল, আল্লাহ তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করো, সকলি বলি আমিন। আল্লাহ গো আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি, নোংরা কাজকর্ম থেকে বেঁচে থাকতে পারি, তার তৌফিক দান করো, সকলি বলি আমিন। আল্লাহ তোমার দরবারে শেষ পর্যায়ে ভিক্ষা চাইছি, আমাদের সমস্ত দিনই ভাই ও বোনদেরকে কবুল করো।